نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد के करीब धरे जने की गरीब हबीबाने की गरीब धरे जने की गरीब हबीबाने जैते हबे गुरुस्ताने जैते हबे गुरुस्ताने محمد يا رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান একরাম, সম্মানিত ভাই বন্ধুরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে দীর্ঘ একটি বছর পরে ঈদুল আজহার নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, নেক হায়াত দারাজ করে দিয়েছেন বিদায় আজকে আমরা বসতে পেরেছি, ঈদগাহ মাঠে আসা সম্ভব হয়েছে। আমরা জানি যে গত বছর অনেক মানুষে আমাদের সাথে ঈদগাহে ঈদুল আজহার নামাজ পড়েছিলেন, কিন্তু আমরা অনেকেই আমাদেরকে ছাড়িয়া তারা অন্ধকার কবর দেশে চলে গেছে। হুজুররা কোরবানির সম্পর্কে আলোচনা করছেন, ওই বারবার এত এক কথা ঠিক না, ওই আলোচনা করছে। আমরা অন্য প্রশ্ন আলহামদুলিল্লাহ সবাই শেষ। আমি একটি কথা বলবো যে আল্লাহ পাকের দরবারে এলেম ছাড়া আমল কবুল হয় না। একটি কথা আছে, আমল ছাড়া আল্লাহর দরবারে, এলেম ছাড়া আল্লাহর দরবারে আমল কবুল হয় না, আর আমল কবুল হয় না ইখলাস ছাড়া। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, যে তোমার আমলটা আখলিস দীনাকা, দিনের জন্য আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, আমলটা যদি অল্প হয়, কালিলও অল্প হয়, সেটা যদি সহিহ হয়, নির্ভেজাল হয়, সেটা যদি পরিশুদ্ধ হয়, বিশুদ্ধ হয়, তাহলে অল্প সমস্যা নাই। এই অল্প আমল দ্বারা হাসরের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরবানি করতেছি, নামাজ পড়তেছি, হজ করতেছি, যাকাত করতেছি, যাই করতেছি, আমাদের ইখলাস আছে কিনা? আমাদের এই আমলের ভিতরে এটা কি আমি আমার বড়ত্ব মহত্ব প্রকাশ করার জন্য, না আল্লাহকে সন্তুষ্টির জন্য, এই বিষয়টা আছে কিনা? এটা আমাদের প্রত্যেকের বিবেচ্য বিষয় থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দান করেন। আমিন।